Hello, horror story lover, ladies and gentlemen. Hope you all are doing well. তবে আজকে আমি আপনাদের সামনে যে গল্পটির রহস্য উদ্ঘাটন করব তাতে হাড় কাঁপানো ভয় কিন্তু লাগতে পারে। তো সাবধান হয়ে যান এফএম রেডিও হরর টেলসের নতুন গল্প উদ্ঘাটনে। আমি আছি আপনাদের সাথে আরজে লিজেল উইথ কিউরিয়াস ইন্টারেস্ট টু এনজয় স্টোরি টুগেদার। তো চলুন বন্ধুরা, আজকের গল্পটি শুরু করা যাক। অদৃশ্য ভালোবাসা। রাত তখন প্রায় 12টা। গ্রামের পুরনো পুকুরের ধারে দাঁড়িয়েছিল মায়া, একা, নীরব। তার চোখে জল, মন ভাঙা প্রেমের যন্ত্রণা। হঠাৎ পুকুরের জলে একটা ঢেউ উঠল, যেন কেউ নিচ থেকে তাকাচ্ছে। পরের দিন থেকে মায়ার জীবন বদলে গেল। সে একা থাকলেই মনে হতো কেউ পাশে আছে, কেউ তার নাম ধরে ফিসফিস করছে, মায়া, তুমি একা নও। প্রথমে ভয় পেত, পরে অদ্ভুত এক ভালো লাগা তৈরি হলো। সে দেখতে পেত এক ছায়া মূর্তি, লম্বা, কালো পোশাকে ঢাকা, কিন্তু চোখ দুটো অদ্ভুত উজ্জ্বল। সেই ছায়া বলতো, আমি রায়ান, জিনদের এক রাজপুত্র, তোমাকে ভালোবেসে ফেলেছি। দিন যেতে যেতে মায়া তার প্রেমে পাগল হয়ে গেল। রাতে সে আয়নায় তাকাতো, আর আয়নায় দেখা যেত দুজন, মায়া আর রায়ান। কিন্তু একদিন গ্রামের মোল্লা জানতে পারলেন এই ঘটনার কথা। তিনি বললেন, ওটা প্রেম নয়, ওটা বন্ধন। জিন তোমার আত্মা নিয়ে যেতে চাইছে। মোল্লা দোয়া পড়া শুরু করলেন। পুকুরের দিক থেকে তখন বাতাস উঠল, ঘরের জানলা ভাঙল, আর আয়নায় রায়ানের চিৎকার, মায়া, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। শেষবার দেখা গিয়েছিল মায়াকে সেই পুকুরের ধারে, চুল ভেজা, চোখ স্থির। পুকুরের জলে তখনও এক ফোঁটা ঢেউ উঠছিল, যেন কেউ ফিরে এলেও আর পুরোপুরি আসেনি। তো বন্ধুরা, এই ছিল গল্পের আংশিক অংশ। বাকিটা জানতে অবশ্যই কমেন্ট করুন, আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।